গতকালকে যে ট্রাজেডি, এই ট্রাজেডি আমাদের সকলকেই একটা রক্তক্ষরণ হয়েছে। আমরা সেখান থেকেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে আমি এই রিট পিটিশনটা ফাইল করেছি। আজকে আমরা এই রিট পিটিশনটা ফাইল করেছি ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস মোহাম্মদ আসিফ হাসানের কোর্টে। আমরা এখানে রিট পিটিশনটার পারমিশন চেয়েছি, কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে। আগামীকালকে শুনানির জন্য তারিখ নির্ধারণের জন্য আমাদেরকে বলেছে মেনশন স্লিপ জমা দেওয়ার ক্ষেত্রে। তো আমরা রিটে যেটা চেয়েছি, আমাদের রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি। এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। এবং পাশাপাশি এইখানে যে এই রক্ষণাবেক্ষণের যে জবাবদিহিতা সেটার স্বচ্ছ প্রক্রিয়া আছে কিনা সেটার উপরেও আমরা রুলের প্রেয়ার করেছি। এবং আমরা দুটো ডাইরেকশন চেয়েছি। একটা হলো ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন 2020 সালে বুয়েট কর্তৃক এই বেয়ারিং প্যাডের যে মান সেটাকে স্পষ্টকরণ করা হয়েছে এবং পরবর্তীতে 2024 সালে এরকম একটা আহতর ঘটনা ঘটে এবং একই জায়গায় সেই ঘটনার পরবর্তীতে একটা প্রুফ কমিটি হয়। সেই কমিটির রিপোর্ট কি আসছে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। সেই রিপোর্টটা কোর্টের সামনে সাবমিট করার জন্য আমরা ডাইরেকশন চেয়েছি। এবং আমাদের এই ঘটনা, গতকালকের যে ঘটনা সেটার সঙ্গে অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। ওই তদন্তের সঙ্গে আমাদের রিট পিটিশনের কোনো সম্পর্ক নাই। কারণ হলো আমরা এখানে কোনো কম্পেনসেশন ক্লেম করিনি। আমরা এখানে কোনো একটা পার্টিকুলার পিলারকে আমরা এখানে প্রুফ কমিটিতে নিয়ে আসিনি। আমরা হোল ঢাকা শহরের যত বেয়ারিং প্যাড আছে এর গুণগত মানটা এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিক আছে কিনা সেটার উপরে আমরা রুলটা প্রেয়ার করেছি। এটা শুধু একদিনের না, এটা যেন সবসময় এটা হয়ে থাকে। সেটার অবহেলা আছে কিনা সেটার উপরে আমরা ডাইরেকশন চেয়েছি। একটা প্রুফ কমিটি থাকবে এবং সেই কমিটির রিপোর্টটা 15 দিনের মধ্যে যেন কোর্টে দেওয়া হয়, এরকম আমরা একটা ডাইরেকশন চেয়েছি। সেইটাই আমরা ওই সময় যে কমিটিটা গঠন করা হয়েছে সেটা এখনও এই রিপোর্টটা কি সাবমিট হয়েছে এবং সেখানে কি তথ্য তারা পেয়েছে সেটাও আমরা এখানে ডাইরেকশনের মধ্যে নিয়ে আসছি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। জি, গতকালকের যে এই একটা ট্র্যাজেডি সেটার উপরে আমি মনে করি যে আমার মতো সকলের মানুষের রক্তক্ষরণ হয়েছে, সেটার উপরে আমাদের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমরা এই রিট পিটিশনটা আজকে ফাইল করেছি। কোর্টে আমরা পারমিশন পেয়েছি। আমরা 4 জনকে রেসপন্ডেন্ট করেছি। এখানে সচিব, সড়ক ও সেতু বিভাগ এবং ম্যানেজিং ডাইরেক্টর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকেও আমরা এখানে পার্টি করেছি। আমরা ডাইরেকশন চেয়েছি দুটো বিষয়ে। একটা বিষয় হলো এর আগে যে কমিটিটা গঠন করা হয়েছে যেখানে আহতর বিষয়টা ছিল 2024-এ, সেই কমিটির রিপোর্ট এখনও আমাদের সামনে আসেনি এবং কি তথ্য আসছে সেটা আমরা জানি না এবং এখানে কোনো অবহেলা হয়েছে কিনা সেটাও আমাদের কাছে অস্পষ্ট। কম্পেনসেশনের বিষয়ে গতকালকে আমরা দেখেছি এটা কম্পেনসেশনটা অলরেডি অথরিটিকে বলা হয়েছে টাকা 5 লক্ষ টাকা দেওয়ার জন্য এবং সেটা ইন্টারনাল পলিসি অফ দ্য ডিপার্টমেন্ট। এইখানে আমরা কম্পেনসেশন আমরা ক্লেম করিনি, কারণ আমরা তো ওইখানে একটা তদন্ত কমিটি আছে, সেপারেট তদন্ত কমিটি। আমাদের এই তদন্তটা ডিফারেন্ট একটা ওয়েতে তদন্ত, সেই কারণেই আমরা এটার সঙ্গে অ্যাড হইনি। এখানে 5 লক্ষ টাকা এটা অধিদপ্তর তাদের কম্পেনসেশন, তারা এটাকে অবহেলাজনিত কারণে এটাকে দিচ্ছে, কিন্তু এইটা অবশ্যই এনাফ না। এটার জন্য আমরা রুলের মধ্যে যে পুরো কমিটি নিয়ে আসছি, যদি কমিটি ফাইনালি এটা নিয়ে আসতে পারে যে এখানে অবহেলা হয়েছে, সেখানে আমরা পরবর্তীতে কম্পেনসেশনও ক্লেম করতে পারবো।